আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা দেখে গেস করুন তো এটা কি হতে পারে। এটা হচ্ছে আমকে একদম কুচি কুচি করে ফেলছি। এই যে দেখুন, ভালো করে কুচি কুচি করে ফেলবেন। তারপর পোড়ামরিচ দিবেন আপনার পরিমাণ মতো, যেরকম আপনি ঝাল খান। আমি একটু বেশি ঝাল খাই। বিশ্বাস করুন, এটা এত একটি স্বাদের আচার, অনেক দিন রেখে দিতে পারবেন। এটা একবার শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। লবণ দিয়ে দিলাম, আবার মরিচ দিয়ে দিলাম। মরিচ দিতে হবে, আমি একটু বেশি ঝাল খাই এই কারণে বেশি মরিচ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে হলুদ দিলাম। তারপর হচ্ছে মশলা দেব, একদম পরিমাণ মতো মশলা একটু বেশি দিবেন। তারপর যেটা না দিলে হবে না, সেটা হচ্ছে চিনি। অবশ্যই চিনি দিতে হবে, অনেক বেশি চিনি দিতে হবে। একটু মিষ্টি করব এটা। আপনারা যারা মিষ্টি খান না, যাদের ডায়াবেটিস আছে, তারা অবশ্যই একটু কম দিবেন চিনি, তবে চিনি দিতে হবে। তারপর একটি কড়িয়া দিলাম, আগুন দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দেব, একটু বেশি করে তেল দিতে হবে, সরিষার তেল। এই যে দেখুন, তেলটাকে গরম করলাম। তারপরে এই যে রসুনগুলো দেব, এগুলোকে কুচি কুচি করে নিতে হবে। রসুনকে একটু কুচি কুচি করে ফেলতে হবে, আস্তা রসুন দেওয়া যাবে না। এই যে এরকমভাবে কুচি কুচি করে ফেলবো। তারপরে এগুলা আবার মিক্স করব ওই যে আচারগুলোর সাথে সবগুলাই। তারপরে এই যে তেল গরম হচ্ছে, এটা দেখেন, এখানে তেলটা কিন্তু এই রসুনের উপরে ঢেলে দেব। খেয়াল করবেন, এই রসুনের উপরে কিন্তু তেলটা দিতে হবে। তারপর এটা ভালো করে নাড়তে হবে, উপর নিচ করে একদম ভালো করে এটা মিক্স করতে হবে। ভালো করে মিক্স করতে হবে যেন একটির সাথে আরেকটি মিক্স হয়ে যায়। এটা অনেক দিন আপনি রেখে দিতে পারবেন, এটা অনেক দিন সংগ্রহ করে আপনি রেখে দিতে পারবেন। এটা কোনো নষ্ট হবে না। ডিপ অথবা নর্মালে এটা রেখে দিতে পারেন। নর্মালে রেখে দিলেও নষ্ট হবে না, ডিপে রাখলেও নষ্ট হবে না। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বাস করুন, ঝামেলা ছাড়া, কোনো প্রকার ঝামেলা ছাড়া এত সহজে এই আচারটি তৈরি করা যায়। আপনি একবার বানিয়ে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। এটা আপনি ফ্রিজের মধ্যে রেখে দেবেন। এত স্বাদের একটি আচার আপনি যদি না বানান তাহলে বুঝতে পারবেন না। আমার অনুরোধ, সবাই কিন্তু এই আচারটা তৈরি করবেন। কাঁচা আম দিয়ে করতে হবে, এটা কিন্তু কাঁচা আম দিয়ে তৈরি করছি। আমি কিন্তু খেয়ে দেখতেছি, ক্যামেরার মধ্যে সেটা দেখানো হচ্ছে না। এত স্বাদের একটি আচার, এত স্বাদ হয়েছে আচারটি, বলে বোঝানো যাবে না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই করে যাবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।